তুমি শুধু শুধু এত রাগ করছো কেন? দেখো, এই যে আমাদের বিয়েটা ঠিক হয়েছে, তোমার মা বাবাও কিন্তু অনেক বেশি খুশি। হ্যাঁ, খুশি তো হবেই। তাদের মেয়ের বিয়ে হচ্ছে, তারা খুশি হবে না? কিন্তু তারা তো বুঝতে পারছে না যে আমার বিয়ে হয়ে গেলে তাদের কি অবস্থা হবে, তাদের কে দেখাশোনা করবে। কি আবার দেখাশোনা করবে? তুমি দেখাশোনা করবা? দেখো, আমার বাবা জব করে না, আমার ফ্যামিলিতে একমাত্র ইনকাম সোর্স আমি। এখন আমার যদি বিয়ে হয়ে যায়, আমি যদি তোমার বাসায় চলে যাই, তখন আমার বাবা মা চলবে কিভাবে? কিভাবে আবার চলবে? তুমি এখন যেরকম চাকরি করছো, বিয়ের পরও তো করবা, আর তখন যে স্যালারিটা পাবা সম্পূর্ণটা তুমি তোমার পরিবারে দিয়ে দিবা। না না, তবুও বিয়ে করতে আমি সাহস পাচ্ছি না। ঠিক আছে, তাহলে তুমি তোমার মা বাবাকে বলে দাও যে এই বিয়েটা তুমি করতে চাও না, তাদেরকে এটা ভেঙে দিতে বলো। আচ্ছা শোনো না, আমি না এই বিয়েটা করতে রাজি আছি, তো তোমার অনেক সাপোর্টিভ হতে হবে। আমি আমার বাবা মার খেয়াল রাখতে চাই, তারা তাদের সর্বোচ্চ সঞ্চয়টুকু দিয়ে আমাকে পড়াশোনা শিখিয়ে। তুমি সাপোর্ট করবে তো? হ্যাঁ। তোমার কি মন খারাপ? বাবা মাকে মিস করছি। আচ্ছা, একটু ভেবে দেখো, আজকের এই দিনটা আমাদের জন্য কতটা আনন্দের। আজকের এই দিনটায় আমাদের ভালোবাসা পূর্ণতা পেল। ভালোবাসা আর বিশ্বাস থেকেই তো একটা সম্পর্ক পূর্ণতা পায়, তাই না? আচ্ছা শোনো, অফিসে যাওয়ার আগে প্রতিদিন আধা ঘন্টা আগে বের হবো আমরা, ঠিক আছে? কেন? আমরা আধা ঘন্টা আগে কেন বের হবো? কারণ আধা ঘন্টা আগে আমরা বেরিয়ে বাবা মার বাসায় যাবো, বাবা মার সাথে দেখা করবো, তারপর অফিসে যাবো। আচ্ছা ঠিক আছে, তুমি বললে সেটা তোমাকে রাখতেই হবে। বোমা, আমি না একটা প্ল্যান করেছি। কি প্ল্যান মা? আচ্ছা, তুমি বেতন কত টাকা পাও? কিছু মিলিয়ে 32,000 টাকা পায় না। মাশাআল্লাহ, তার মানে পিয়াসের 40,000 আর তোমার 32,000, সব মিলিয়ে 72,000 টাকা আসবে আমাদের বাসায়। বোমা, একটা কাজ করি, আমরা পুরোনো ফ্রিজটা বিক্রি করে নতুন একটা ফ্রিজ কিনে ফেলি। বোমা, তুমি কি বলো, নতুন একটা ফ্রিজ কিনে ফেলি? ঠিক আছে ম্যাম, আমি আসছি। আমি যে আমার বেতনের পুরো টাকাটা আমার বাবা মাকে দিব, সেটা তোমার বাবা মার সাথে শেয়ার করোনি কেন? প্রসঙ্গ আসেনি তাই ওটা নিয়ে কোনো কথা বলিনি। এখন কি হয়েছে সেটা বলো। সমস্যা হচ্ছে তোমার মা ধরে বসে আছে আমার পুরো বেতনের টাকাটা এই সংসারে খরচ হবে। আচ্ছা ঠিক আছে, আমি তাদেরকে বলে দেবো। আমি কিন্তু এই মাসে পুরো বেতনের টাকাটা আমার বাবাকে পাঠাবো। আমার টাকাতে কোনো কিছু প্ল্যান করলে কিন্তু হবে না। তখন থেকে সেই টাকা টাকা করছো, আমি বলেছি না তোমার টাকা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, যা ইচ্ছা করো। ঠিক আছে, কিন্তু আমি কোনো ঝামেলা করতে চাই না। আমি কিন্তু সব প্ল্যান তোমার কাছে শেয়ার করছি, তারপর একটা না একটা ঝামেলা ফেস করছি। পরবর্তীতে কোনো ঝামেলা যেন না হয়। তুমি এখান থেকে যাও প্লিজ, একটা গুরুত্বপূর্ণ কাজ করছি, আমাকে কাজটা করতে দাও।